অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত থালাছড়া এলাকায় বুধবার সকালে চুরি হয় করবুক মহকুমা শাসকের বাসভবনে। অভিযোগ, তার স্ত্রীর স্বর্ণালংকার চুরি করে পালায় দুষ্কৃতিকারীরা। প্রাথমিকভাবে অনুমান করা হয় পরিবারের এক সদস্য এই চুরির সঙ্গে জড়িত। পরে মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। তদন্তে পুলিশ আটক করে প্রহর জমাতিয়া নামে এক যুবককে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে অমরপুর বাজারের কৌশিক জুয়েলারি দোকানে 2.5 লক্ষ টাকার বিনিময়ে স্বর্ণালংকার বিক্রি করেছে। এরপর বীরগঞ্জ থানার পুলিশ ওই দোকানে হানা দিয়ে চুরি যাওয়া সব স্বর্ণালংকার উদ্ধার করে এবং দোকানের একজন কর্মীকেও আটক করে। মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, দ্রুত ও সমন্বিত তৎপরতার ফলেই অল্প সময়ের মধ্যে চুরি হওয়া জিনিস উদ্ধার সম্ভব হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। দুপুরবেলা আমাদের কাছে ওসি বীরগঞ্জ পিএসের কাছে এবং আমার কাছে একটি ইনফরমেশন আছে যে ছড়াস্থিত যে এসডিএম করবুক স্যার রয়েছেন, ওনার বাড়িতে একটি থ্যাফট ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাফট ইনসিডেন্টটি প্রহর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও দুজন লোক মিলে সংগঠিত করেছে। তো সেই মোতাবেক আমাদের পুলিশ টিম ওই স্পটে হ্রাস করে এবং ইনভেস্টিগেশন টেক আপ করে। তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা প্রহর দেববর্মাকে খুঁজে পাই, ও পলাতক ছিল। তারপর প্রহর জমাতিয়াকে তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর উনি কনফেস করে যে উনি চুরিটি করেছে এবং অমরপুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলো বিক্রি করেছে। তো ওর ইন্টারোগেশন মোতাবেক আমরা অমরপুর মার্কেটের যে জুয়েলারি শপ রয়েছে, কৌশিক জুয়েলারি শপ, সেখানে এসে একটি রেড কন্ট্যাক্ট করি এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি। তখন উনিও কনফেস করে যে উনি 2.5 লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে প্রহর জমাতিয়া থেকে কিনেছে। তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি। এখন একটি মামলা আমরা নিচ্ছি, এফআইআর নিচ্ছি। তো সেই মোতাবেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি অন্য কেউ রয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মোতাবেক আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। স্যার, কয়জনকে এখানে আটক করা হয়েছে?